হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরো একটা ভিডিওতে। তো আজকে কিন্তু সকাল কোথা দিয়ে গড়িয়ে গেছে বুঝতেই পারিনি, কারণ সোনামার আমি বিশাল ঘুম দিয়েছি আর এখন ওই জন্য তাড়াতাড়ি মেয়েকে খাওয়াতে হবে, কারণ খাওয়ানোর টাইমটা ওভার হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আমি সোনামার বাসন মেজে স্নানের জল দিয়ে চটপট করে স্যারেলাকটা গুলে নিলাম। ওকে এখন স্যারেলাকই খাওয়াবো, কারণ ওই স্যারেলাকটা একদম ইমার্জেন্সিতে, যখন আমার রান্না করার ঠান্ডা করার সময় নেই, তাড়াতাড়ি খাওয়াতে হবে, দেরি হয়ে গেল। তো মেয়ে আমি দুজনে আজকে লেট করে উঠে ফেলেছি। এখানে মেয়ের জন্য স্যারেলাক বানিয়ে নিলাম আর স্যারেলাকটাই খাওয়াবো, কারণ ওই যে বললাম স্যারেলাকটা ঘরে আমি রাখি যখন ইমার্জেন্সিতে আর কি। তারপরে ধরো বাইরে রাস্তাঘাটে বেরোলে যদি ডাক্তারের কাছে বা এখানে ওখানে যেতে হয়, তখন খিদে পেলে ইনস্ট্যান্ট এটা খাওয়ানো যায় আর কি, জাস্ট জল, গরম জল সাথে থাকলেই। আর এইদিকে কিন্তু সোনামা আর হচ্ছে ওর বাবা একটু খেলা করছে। মামা মেডিসিন, ওকে কখনো মেডিসিন দিবা না। এই যে এইটা না মা, তুমি বাজার করতে যাও মা, বাজার করতে যাবে না। মলি, এটা তো মিস ওয়ার্ল্ড। মিস ওয়ার্ল্ড দেখো মাম্মা, মিস ওয়ার্ল্ড কোনটা? এই যে হাতি দেখো, হাতির পিঠে উঠবে মিস ওয়ার্ল্ড। হাতি তো টকবক চায় না, তাহলে কেমন যাবে? টকবক করে যাক, তাই তো মা? বাবার পিঠে উঠবে। কালকে বাবা ঘোড়া সেজেছিল, ঘোড়ার পিঠে উঠেছিল। গান করো দিদি, গান করো, গান করো। দেখি দেখি আবার 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 গান করো, গান করো। পা কোথায় তুলেছে? লা 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 লা। দেখি পাটা নামাও, পড়ে যাবে, পা উপরে উঠে দিয়েছে। বাবা এ কি পা বলে? আরাম, ওগুলো বসলে আরাম লাগে, পা চেয়ারে হাতের উপরে তুলে দেওয়া যায়। আমি বিয়ের আগে সবসময় আমার ঘর আমাদের ঘরে আর কি চেয়ারের পায়ের উপরে পা তুলে বসতাম, ঠিকই আছে, আরাম। হ্যাঁ ঠিকই আছে, তাহলে ঠিকই আছে, অভ্যাস, জিনগত অভ্যাস। হ্যাঁ, হাতের উপরে দুই পা তুলে দিয়ে এক সাইডে টিভি দেখতাম, বসে থাকতাম, জিনগত অভ্যাস। এই যে দেখো হাতি। মা ভালো গান করে, নাচের কি গান জানো? কি জানো? নাকুন নাকুন নাকি নাকু নাকু করতে হবে দিদি, নাকু 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 বলে এখন নাকু নাকু বলে উঠে নাকু নাকু করতে হয়। উঠে হাত উঁচু করে তবে নাচে, পা দুটো। মামা ওই গানটা করো তো, কি জানো কি জানো এটা? কোনটা? দেখবা হাসবে এখন, ওর মুখে জাস্ট ধরো ক্যামেরাটা, এই দেখো তাকা মামা, এই যে এই যে মা নাচছে। হাত দুখানায় কাচের চুরি করছে নিয়া কাকে, কোমরেতে বিছা পড়ে চলে একে বেকে বনারে। তুমি নাচো, তুমি নাচো। হাত দুখানায় কাচের চুরি করছে নিয়া কাকে। হাসি দেখেছো? কালকে নাচ করছিল না? নাচ তোর করে লম্বা মাথার কেশ, চিরন দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ ময়না রে। চলো মাম্মা একটু খেয়ে নাও। মামা আজকে কি রান্না হলো আমাদের? মাছ। কি মাছ? রুই মাছের চারাপোনা। চারাপোনা আলু পটল দিয়ে, হালকা পাতলা তো। আর হচ্ছে পাট শাক ভাজা, বেগুন ভাজা। বাহ, এ নাও মাম্মা। এই তিনটার মধ্যে খেতে ইচ্ছা করলো পাট শাক ভাজা। সত্যি সত্যি এই কটা আছে, এই কটার মধ্যে পাট শাক ভাজা খেতে ইচ্ছা করলো। গরমের দিনে না খাওয়া আসে না, তো খেতে ইচ্ছা। হ্যাঁ, একটু ডালে ফালে পাট শাক দিয়ে রান্না করতে পারো তো। আজকে করতে চেয়েছিলাম, তো করলে না? পাট শাকগুলো এত ভালো নরম, একটু ডালের সাথে পাট আমার ভালো লাগে, এরকম ডালের মধ্যে শাক। পাট শাক দিয়ে করলে ঝোল ঝোল করে, পাট শাক ঝোল, তারপরে ডাল দেয়, মটর বিশাল লাগে। ডাল দিয়ে আমরা ওই শুকনোটার থেকে ঝোল ঝোলে ভালো লাগে। হ্যাঁ, ঝোলও হয়, শুকনো হয়। শুকনোটা একটু শুকনো তো যে মাখা মাখা করে।
ঠিক আছে চলো সোনামাকে খাইয়ে নেওয়া হোক। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর তার সঙ্গে স্নানের জলও একদম পুরোপুরি রেডি। জাস্ট ঠান্ডাটা আমি কাটিয়ে দিই, মানে গরম জলে স্নান করাই না, এখন তো যেহেতু গরম পড়ে গেছে, শীতকালে একটু উষ্ণ উষ্ণ গরমে তো ভালোই লাগে, কিন্তু এখন ওকে নর্মাল টেম্পারেচারে স্নান করাই, যেটা আর কি ঠান্ডাটা কাটানো। তো চলো মেয়েকে স্নান করাবো, তার আগে একটুখানি মার সাথে খেয়েছে, স্নান করিয়ে তারপরে দেখি ওকে একটু ফলের রস করে খাওয়াবো, একটু আঙুর খাওয়াবো, দেখি আঙুরের রস কেমন হয় বের করা। আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের মেনু দুপুরে। তো তোমার দাদাভাই গাড়ি নিয়ে কোথায় চলে গেল, খাওয়া দাওয়া বাদ দিয়ে ওকে বারবার বলা হলো বাইক সারানোর জন্য না কি করার জন্য। আর আমাদের বাড়িতে পুষিরা এই যে রয়েছে, পুষির বউকে তো এনেছেই, আর বউ সমেত বাচ্চারাও থাকছে, মানে পুরো বিড়ালের বাড়ি ঘর হয়ে গেছে আমাদের। আর ওর বাচ্চারা এরকম আমাদের বাড়ি ছেড়ে কোথাও যাবে না, ওর মা যদি নিয়ে যায় ম্যাও ম্যাও করে ডেকে ডেকে তাও যাবে না, এই বাড়িতেই থাকবে, এইরকম হয়েছে। বাইরে থাকতো আর এখন মার ঘরের বারান্দায় থাকে, দেখো এখানে চলে এসছে। ও বাবা, এত আরাম নাকি? এরা তো মানে বউকেও ঘরে তুলে নিয়েছে, আগে পুষি থাকতো ঘরে, এখন বউ সমেত বাচ্চা সমেত দেখো ঘরে চলে এসছে। কত আদর, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, দুধু খাচ্ছে, ওকে একজনকে আদর করছে, কি সুন্দর লাগে না? তো এই যে বেগুন ভাজা, বেগুনটা দেখো কত সুন্দর ভাজা হয়েছে, আর এটা হচ্ছে পাট শাক ভাজা। পাট শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এই গরমের সময় দেখবে খাওয়াই যায় না এটা ওটা দিয়ে। তো একটু পাট শাকের ঝোল, পাট শাক ভাজা, তারপরে লতি, এই ধরনের খাবার দিয়ে, টক জাতীয় খাবার দিয়ে খুব ভালো লাগে খেতে। আর আজকে রান্না হয়েছে পটল দিয়ে, পটলের চোচা আর কি পুরোপুরি ছাড়িয়ে, আলু দিয়ে, পুরোপুরি না একটু একটু আছে মনে হচ্ছে, মাছের ঝোল, মানে রুই মাছের একটু ছোট সাইজ আর কি মাছের ঝোল। বাবা পটল আলুর তরকারি খুব পছন্দ করে, তাই আজকে বাবার পছন্দে মা মাছের ঝোল করেছে। ভাই আবার বেগুন দিয়ে পছন্দ করে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল ঝোল, আর তোমার দাদা ভাই আবার উচ্ছে দিয়ে পছন্দ করে। তো এক এক সময় এক এক রকম ভাবে এক একজনের পছন্দ মতন রান্না হয়। তো আজকে পটল আলু দিয়ে রান্না হয়েছে। আজকে দুপুরবেলাতেই সকাল সকালে আর কি 12টা-1টার দিকেই চলে এসেছি পেথোয়া গ্যারেজে। এই যে আমি যেখানে গ্যারেজে কাজ করাই, বাইকে একটু কাজ ছিল, কাজটা করে নিলাম। তো আপাতত কাজটা এখন কমপ্লিট হলো, এখন প্রায় 4:30 কাছাকাছি বেজে গেল, 3:30 উপরে বাজে, 4টের কাছাকাছি বাজে। তো অনেকক্ষণ বাড়ি থেকে নেই, সোনামার কথা মনে পড়ছে। তো এখন বাড়ি যাব, দেখি কাজ হলো, মিস্ত্রি ট্রায়াল দিতে গেল, আসছে গাড়ি নিয়ে, দেখি কী কন্ডিশন। আর হাইড্রোলিকের অয়েল সিলকেটে গেছিলো, অয়েল সিলকেট চেঞ্জ করলাম। চলো তোমার সঙ্গে পরে শেয়ার করছি, এখন বাড়ি যাব। বৃষ্টি বাদল হয়ে বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ, বর্ষার দিনে লেপা পোছা যায় না, লেপা পোছা থাকলে নষ্ট হয়ে যায়, তারপরে পাতা পড়ে নোংরা হয়, খুব বাজে লাগে। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নান টান করিয়ে ফলের রস খাইয়েছি, তারপরে ঘুম পাড়িয়েছি, স্নান টান করিয়ে খেললো, ফলের রস খাওয়ালাম, তারপরে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমিও খাওয়া দাওয়া করে দিলাম, এখন কাজ করবো। কাছাকাছি করবো মেয়ের, তারপর আবার মানে কি বলবো, খাজনার থেকে বাজনা বেশি, একটুখানি 1 ফোঁটা ফলের রস খাবে, সেইটা করতে গেলে যে কত কিছু মাথামাথি হয়, কিন্তু করতেই হবে, কিছু করার নেই। টাইপের জুসারটাকে ধোবো আগে, তা নাহলে পিঁপড়ে লাগবে, যে গরমের দিন পিঁপড়ের একটা ঝামেলা। তো চলো করে নিই। তো আজকে ভীষণ গরম পড়েছে, রোদ নেই, রোদের তাপ কম, কিন্তু মানে সূর্য মামাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার তাপ খুব গরম। তো অনেকক্ষণ ব্লগ শ্যুট হয় না, আবার ফিরে আসলাম অনেকক্ষণ পরে। তো মেয়ের ঘুম আজকেও ভালো হয়নি, আমি কাছে ছিলাম না জন্য। তো মেয়ে যেখানে 2-3 ঘন্টা তো ঘুমাই আমি পাশে থাকলে, সেখানে 1 ঘন্টা ঘুম হয়নি। ওই যে আমি একটু করছিলাম, স্নান টান খাওয়া দাওয়া করছিলাম, বাইরের একটু কাজ করছিলাম, মা ছিল পাশে, তো তারপরে উঠে গেছে, তারপরে তো সব কিছুর 12টা বেজে গেল, আর কিছু হলো না। স্নান টান করে ভাবলাম পুজো দেবো, তো কিছুই হয়নি, আমি আর করতে পারিনি। তারপরে মেয়ে উঠে যাওয়ার পরে মা আবার ওকে নিয়ে একটু ঘুরলো, আমি আবার খাবার বানিয়ে ওকে খাওয়ালাম,
তারপরে এই তো ওকে নিয়ে খাওয়ানো, এটা করা ওটা করা, দাদু তারপরে বাবা এসলো, বাবা নিয়ে ঘুরছে, এখনও ঘুরছে, এখন কিন্তু রাত হয়ে গেছে। তো তার মধ্যে আমার কাছেও ছিল, আবার দাদুর কাছেও ঘুরছে, আবার ঠাম্মির কাছে ঘুরছে, এই করে করে অনেক রাত। তো রাত্রেবেলা ভাবছি ওর জন্য কিছু আমি খাবার বানাবো না, আমাদের যে ভাত হবে সেই ভাতটাই গরম গরম একটু সেদ্ধ করে আর কি, আলু দিতে বললাম মাকে, একটু আলু দিয়ে একটু ভাত দিয়ে সেদ্ধ করে, মানে সেদ্ধ আর কি, সেদ্ধ ভাতটা মাখিয়ে একটু চটকে খাইয়ে দেবো, কারণ ওকে সন্ধ্যের আগে আগে খাইয়েছি তো মনে হয় খেতে পারবে না, মানে বেশি আবার যেরকম করে খাওয়ায়, মানে টিফিন যেরকম সন্ধ্যাবেলা করে সেরকম না, একটু ভারী খাবারই খাওয়ানো হয়েছে। তাই ভাবলাম রাত্রিবেলা ভাতটাই খাওয়াই, আর সেই অভ্যাসটাও তৈরি করতে হবে ধীরে ধীরে, যে আমরা যেরকম খাই সেই খাবারগুলো যেগুলো একটু ঝাল মশলা ছাড়া, যে বাড়িতে রান্না হলে সেগুলো যাতে ওকে একটু চটকে খাওয়াতে পারে, সেই অভ্যাসটাকে তৈরি করতে হবে। তার জন্য এইভাবে একটু করে ভেবেছি, দেখি খাই কিনা, কারণ আমি এখন রান্না রেডি করতে গেলেই ওর ঘুম পেয়ে যাবে, আমি এটা জানি। তো আমি এখন কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি দুধ জাল দিচ্ছি, আর এটা করতে খুবই সাবধানতা লাগে, একটুখানি এদিক থেকে ওদিক হলেই উতরে পড়ে যাবে, তারপরেও সাদা জিনিস মানে কিছু পড়ে কি না পড়ে, খুব সাবধান। তো আমি দুধটা জাল করব খুব ভালো করে, কিছুটা এমনি খাওয়ার জন্য তুলে রাখবো, আর মা এটা দিয়ে একটু চা করছে এখন। আর হচ্ছে বানাবো হচ্ছে লাচ্ছা সেমাই বলে না, তো আমি জীবনে কোনোদিন ওটা বানাইনি, আর হচ্ছে মানে তেমন খাইও নি। জোর মনে হয় মানে ঈদের উপলক্ষে কোনো বান্ধবী বা তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে মানে নেমন্তন্ন ছিল, খেয়েছি, এইরকম হবে হয়তো, তাছাড়া মানে বাড়িতে বানিয়ে খাইনি কখনো। তো তোমার দাদা ভাইয়ের খুব খেতে ইচ্ছা করেছে, তাই আমি বাড়িতে ট্রাই করছি। তো দেখা যাক, আমি জাস্ট একটা ভিডিও দেখলাম, ব্যাপারটা এটাই বুঝলাম, জিনিসটা হচ্ছে দুধটা একদম খুব সুন্দর করে ঘন করতে হবে, মিষ্টি একটু চিনি টিনি দিয়ে, আর খুব ঘন করে লাচ্ছার মধ্যে ঢেলে দিতে হবে। তো এরকমই আমি যেটা বুঝলাম। তো চলো ট্রাই করে দেখা যাক কেমন হয় জিনিসটা। আর লাচ্ছার সেমাইটা যেহেতু খুব সরু সরু হয়, হয়তো তার জন্যই ওই দুধের গরমেই হয়তো কুক হয়ে যায়। তো তাই তোমাদের দাদা ভাইকে বাজারে পাঠালাম, আমাদের পাটকিবাড়ি বাজারে। তো ওখান থেকে ও লাচ্ছা সেমাই আনতে গেছে, কাজু কিশমিশ আমন্ড এগুলো আনতে গেছে, মানে এমনিতেও আমন্ড আর কাজুটা মেয়ের জন্য আনাতে বলেছি, তার সঙ্গে বেশি করেও যাতে এটাতেও একটুখানি দিতে পারি, অ্যাড করতে পারি, আর সঙ্গে কাজু একটু গুঁড়ো দুধ দেবো। তো এই আর তো চলো বানাই, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয় ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে প্রথমবার বানালে বুঝতে পারবো যে কিভাবে কিরম দিলে না দিলে ভালো হয়। তো বললাম যে ভালো ব্র্যান্ডের যেন লাচ্ছা সেমাইটা আনে, দোকানে পাচ্ছে না, মানে ছিল সব শেষ হয়ে গেছে, হলদিরামের ছিল। তো নর্মালি যে লুজ যেগুলো সেগুলোই হয়তো পেয়েছে, তো সেগুলোই আনছে। তো দেখা যাক। লাচ্ছা না লাচ্ছা বোধহয়, যাই হোক এখনো মানে কনফার্ম নই, ভুল হলে তোমরা ইয়ে করে দিও, কারণ ওই রকমই শুনতে। তো হ্যাঁ, কি নাম আমিও সঠিক জানি না। হ্যাঁ, একটা বন্ধুর বাড়িতে খেয়েছিলাম বহুদিন আগে, বাট কি করে রান্না করে কি করে আমি সঠিক কিছুই জানি না, জানার কথাও না। তো আজকে নিয়ে এসেছি আমি ফার্স্ট টাইম, হঠাৎ করে একটু খেতে। হ্যাঁ, আর প্রত্যেকদিন মা তো মাঝে মাঝেই সিমাই রান্না করে, সেগুলো তো খেয়েছি, কিন্তু এইটা খেতে ইচ্ছা করলো। এটা কিরকম খেতে টিভিতে অ্যাডভার্টাইজ দেখি। হ্যাঁ, মানে দুর্ভাগ্যবশত আমি হলদিরামেরটা পাইনি, লুজ আনতে হয়েছে আমাকে। ভালো ব্র্যান্ডের হলে তো টেস্ট ভালো হবে, হলদিরামেরটা অবশ্যই ভালো হবে। এবার দেখা যাক কেমন হয়। তো সিস্টেম জানি না, বন্ধু বান্ধবদের ফোন করে জিজ্ঞাসা করছি যে কি করে রান্না করতে হয়। হ্যাঁ হ্যাঁ, যে জিজ্ঞাসা করা হলো যে কিভাবে রান্না করতে হয়, ওরা বলে দিল, একটু গাইড করে দিল। হ্যাঁ, আর এই যে লাচ্ছা মানে 3টে দোকান ঘুরে এখন পেয়েছি। আমাদের এখানে কোনো দোকানে পেলাম না, লুজ পেলাম, তাই এটাই আনতে হলো। হলদিরামেরটা পেলাম না, আর এলাচটা হচ্ছে আমার পকেটে। আর আমি না পুরো দুধটা দেইনি, আমি হচ্ছে তুলে রেখেছি, কারণ ধরো বাই চান্স প্রথমবার ট্রাই করছি নষ্ট হয়ে যায়, তো দুধটাই নষ্ট হয়ে যাবে। আর দুধ আমরা মোটামুটি সবাই পছন্দ করি, শুধু বাবাই খায় না, তাহলে আমরা দুধটাই খেতে পারবো আর কি। দুধ দিয়ে দেখি অল্প করে মানে করে দেখি, তারপরে পুরোটা দিয়ে দেওয়া যাবে। এখানে রয়েছে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি আমি। ও, দেওয়া হয়ে গেছে না? হ্যাঁ, আর এখন হচ্ছে এলাচ। তো এবারে দেখো আমি কিন্তু লাচ্ছাটা না একটু ভেজে নিচ্ছি, কারণ আমার কেমন যেন একটু গন্ধ লাগছিল, যেহেতু একটু লুজ তো ভাজলে হয়তো সেই গন্ধটাও চলে যাবে, আর তার সঙ্গে ভাজলে হয়তো টেস্টটাও ভালো হবে। আর এটার সঙ্গে ঘি বা কিছু একটা অয়েল টাইপের মিক্সড করা ছিল, প্রথমবার যেহেতু এক্সপিরিয়েন্স, তো ভাজার পর একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। আর আমি কিন্তু দুধটা জ্বালিয়ে ঘন করে নিয়েছি অনেকটা, আর তার সঙ্গে আমি আমুল দুধ মানে গুঁড়ো দুধ আর কি অ্যাড করেছি, ঠিক আছে। তো এর মধ্যে আমি এটা দিয়ে দেবো, তো এর মধ্যে এটা দিয়ে দিলাম। আর দেখো ওই দুধটা কিন্তু এরকম ঘন করেছি, আর এর মধ্যে এটাকে মিক্সড করে দিচ্ছি। চলো, জানি না কেমন হবে।
আর এটা ছিল দুপুরের তরকারি, তোমাদের দেখিয়েছি। আর এই হচ্ছে গরম গরম ডিম, ডিমের এটা হচ্ছে ঝাল, মানে আলু ঠালু ছাড়া মশলা দিয়ে ডিমের ঝাল হয়েছে। তো এই হচ্ছে লাচ্ছা, যেটা আজকে প্রথমবার বানিয়েছি। আর বুঝতে পারছি না, লাচ্ছাটা বেশি দেওয়া হয়ে গেছে। লাচ্ছাটা বেশি না, বেশি বানালে তো বেশি লাগবে, এখানে অনেক দুধ দেওয়া আছে, এখানে 2 লিটারের বেশি দুধ আছে। আর প্রথমবার বানালাম, যেটা এতটা মানে শুষে নেবে সেটা কি জানি নাকি, তাও পাতলা করে রেখেছি, তারপর দেখি আরো শুষেছে, তারপর আরো অ্যাড করেছি। আর এটা হচ্ছে ভালো, মেইন কথা হচ্ছে ভালো ব্র্যান্ডের এই লাচ্ছাটা ইউজ করতে হবে, তবেই ভালো হবে। তো তোমার দাদা ভাই খেতে চেয়েছে, মানে ওর ইচ্ছা করেছে জন্য আমাদের এটা ট্রাই করা, তা না হলে আমরা বাড়িতে মাঝে মাঝে সিমাই করি, পায়েস করি, বুঝেছো, অনেক কিছু করি, এইটা করা হয় না। তো যাই হোক, এটা বানালাম। আর নেক্সট টাইম আবারও যদি ভালো লাগে আবারও বানাবো, ভালো ব্র্যান্ডের এই লাচ্ছাটা এনে বানাবো। এটাকে মানে লাচ্ছাই বলছি বারবার, এক্সাক্ট মানে জানি না এটার নাম কি, লাচ্ছা সিমাই নাকি লাচ্ছা সিমাই নাকি বলে, যাই হোক।